লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। বাপরে বাপ, বাপরে বাপ, কি দাঁড়াচ্ছে? ওই পারবেন, পারবেন, ওই পারবেন। আমি এই জায়গায় কাপড় দিই, আপনি কি কানা সহে দেন না? আরে হ, সোয়ে মই কিছু দেখতেছি না, ক্ষুধার যন্ত্রণায় চোখে মুখে শস্য ফুল দেখতেছি। তাড়াতাড়ি খাওন দাও। খান দিতে কইলি দাউন যাইবো, আমি তো এখনো রান্না বসাই নাই। কি কইলি তুই? খাওন রান্ধস নাই? বেলা বাজে 12টা, তুই করছটা কি হারামজাদি? আই কত কত গালি দিয়ে না তো। সারাদিন কেম বয়ে রয়েছিলাম, সকালবেলা উঠটা মায়াডারে খাওয়াইলাম, গোসল করাইলাম, আম্মারে গোসল করাইলাম, আমি ইবার টিফিন রেডি করে দিছি, কাপড় চোপড় গুলা ধুইলাম, আমি নিজেই এখনো গোসল করি নাই। এটা অপেক্ষা করেন, আমি খাওয়ান বসাইতেছি। এই, তো সারাটা দিন বাড়ির মধ্যে কাম কি? আমার মা বোন বাচ্চাটার একটু খেয়াল রাখো, ফাইলে টুকটাক একটু কাপড় দোস, আর সারাদিন শুধু গল্প গল্প গল্প। কার বাড়ি কি ঘটলো, কে কি করলো, কার মাইয়া বাইরে গেল, এটি লইয়া পাশের বাড়ির ভাবিগুলো গল্প গুজব করো। এখন যে কাম করে আমার পেটের মধ্যে সো 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 করতেছে, আমি খামুটা কি? তোর মাথা খামু, তোর মাথা খামু, তোর মাথা খামু, তোর মাথা খামু। এতবারে কি কইছে আমি সারাদিন ঘরের মধ্যে বয়ে থাকি? সকালবেলা উঠটা পানি তুলো রে, ঘর ঝাড়ু দাও রে, ঘর মুছো রে, মাইয়ারে উডাও, মাইয়ারে ধোয়াও, মায়েরে গোসল করাও, তোমার বোনের টিফিন রেডি করো, এই যে কাপড় চুপড় গুলো এগুলো সব করতে হয় আমার। একদিন কইরা দেখো না, দেখো কত সময় যায় আর কত কষ্টের কাজ। আহা, আর আমি বাইরের তে নাইচা কুদ্দে আইলাম, জারি গান সারি গান গাই আইলাম। ওই সারাটা দিন দোকানদারি করি, সকালবেলা যাই, রাইতে আই, দুপুর বেলায় একটা ভাত খামু, এইটা তোরে দেওয়া হয় না। গরুগুলি নিয়ে মাঠে যাই, রোদ বৃষ্টি ঝড় তুফান সব এই শরীরটার উপর দেওয়া যায়। সারাটা দিন কি পরিশ্রম করি সেইটা তো তুই বুঝস না। ঘরের মধ্যে হুইয়া বইয়া আরামে খাস তো টের পাস না। ও, তোমার কাছে মনে হইতেছে আমার কাজ আরামের? হ্যাঁ, একটু কইরা দেখো না আমার কাজ। সারাদিন বাইরে কি করো আমি তো জানি না, আড্ডাও তো দিতে পারো। ঘরের মধ্যে খালি বললো কে চারটা খাও, ঘরের কাজ করো। ঘরের কাজ যখন করবা তখন দেখবা সংসারের কাজ হইতেছে যে পৃথিবীর সবচাইতে কঠিন কাজ। কসুর কঠিন কাজ। সারাটা দিন ঘরের মধ্যে শীত কাইতে শুয়ে থাক, ফ্যান বন বন করে ঘরে, আর শীতল হাওয়ায় কি আরাম, কি আরাম। আমার মা বোনের লোকে গল্প করস, ডক ডক করে চা খাস, আর আমি এই শরীরটা দিয়া গাম বাইয়া বাইয়া পড়ে, আবার এই গাম শরীরের মধ্যে শুকায়। কত কষ্ট করে যে ইনকাম করি এইটা যদি বুঝতি, 10টা টাকা একদিন ইনকাম করে দেখা দেখা পারলে পরের দিন তোরে আর খুঁজা পাওয়া যাইব না। ও তাই? হ্যাঁ, আপনার ওই একদিন লাগবে না, আপনার 1 ঘন্টা, 1টা ঘন্টা সংসারের কাজ করে দেখেন, দেখেন আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কিনা। আপনি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন। আহা, তাই না? এই তুই যেই কাম সারাদিনে করস তো, ওইটা আমি 1 ঘন্টায় করবো, 1 ঘন্টায়। তুই তো কাম সর, আকাম্মা, এই কারণে 1 ঘন্টার কাম তোর সারাদিন লেগে যায়, তারপরও কাম শেষ হয় না। ওরে বাবা রে বাবা রে বাবা, তাই? সংসারের কাজ যেহেতু এতই সহজ, তাহলে যান নিজেরটা রাইন্দা নিজে খান, আমি আপনার রাইন্দা খামো না। যান নিজেরটা রাইন্দা নিজে খান। কি কইলি তুই? আমি রান্না খামু? আমি কি মূর্তি বিয়া করছি ঘরে সাজা থনের লিগা? হ্যাঁ, আজকে তোরে এমন ব্যবস্থা করবো যে তুই চাইলেও আর কোনোদিন রাঁধতে না পারস। তোর মাজার আট দিয়ে আমি ভেঙে গেলাম। তুই খারাপ খারাপ খারাপ। আম্মা 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 ওই আম্মা ওই তুই আম্মা 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 তুই আম্মা 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 খারাপ। আম্মা আম্মা গো আম্মা আম্মা তুই খারাপ খারাপ খারাপ। কিসের করলি তুই? বউটা সারা দিন ঘরের কাম করে, এইটা সেটা সবকিছু তো হেই করে, শুধু শুধু চিল্লাচিল্লি কি লেগে করস? মা, তোমার আজকারা পায়া ওই দিন দিন অকর্ম হইতাছে। আজ করে এমন শিক্ষা দিমু যে কাম কি জিনিস হয় বুঝা যায়। ভাইজান, তুমি শুধু শুধু ভাবির সাথে চিল্লাপাল্লা করতেছো। ভাবি তো আসলে সকাল থেকে অনেক কষ্ট করতেছে। একদম সব ওকালতি করবি, শেষ করবো। যেই কাম করে এই কাম আমার 30 মিনিট লাগে। এই তোরে 30 মিনিট সময় দিলাম, এর মধ্যে খাওন রাইনটা আমার সামনে আনবি, গপ্পর গপ্পর করে খামু। যদি খাওন না পাই তোরে জ্যান্ত কাঁচা খামু, মনে রাখিস। তোরে খাওয়ার লিগে প্রস্তুত হইতেছি। রেডিও রেডিও রেডিও।
দুপুরের খাওয়ান রাইতে খাইতেছি, বিয়ার পর তুই আমার যে কষ্টটি দিতেছ, আল্লাহ তোর এর বিচার করবো। আমারে আপনি খামাখা বদুয়া দিয়েন না তো। আমি কি আপনারে কইছিলাম দুপুরে না খেয়ে যান গাছ দেখ ফুটফুট ফুটফুট করে গেছেন গা? আর আমারে বদুয়া দেন কি লিগা? আমারে বদুয়া দেন কি লিগা? বিয়ার পর তো না আমার উপরে যে অত্যাচার শুরু করছেন, উল্টা বদুয়া যে আপনার গায়ে লাগবো। বউয়ের কষ্টে আপনি বাঁচবেন না, আপনার উপর আল্লাহর গজব পড়বো। কি রে, তোর দি মুহে মুহে কথা দিন দিন বাড়তেছে, আবার তুই মুহে মুহে কথা একদম আজকাল মায়ের সামনে আরে শয়তানি করিস না তো, তোরা যা শুরু করছস। কোন দিন জানি এমনি আমার শরীর খারাপ, তো গেছিলে চলে শুন না আমার হার্ট অ্যাটাক হয়ে যাবো, আমি মরে যাবো। এইটা কোনো রান্না হইছে? তেল পানি নুন কিছু কি দেশ নাই, মনে হইতেছে মাটির শাকের মধ্যে কামড় দিতেছি। এটা খাওয়া যায়? আম্মা, যে মাইয়া সংসারে কোনো কাজ কর্ম পারে না, রান্না বান্না পারে না, ওই মাইয়ার তুমি কেন আমার বউ করে আনলা? আল্লাহর দুনিয়াতে আমার বউ করার মতো আর কোনো মাইয়া ছিল না? আচ্ছা আলমগীর, এত বছর ধরে বউর হাতে রান্না খাইতে আসো, কোনোদিন তো কষ্ট নাই ও রান্না খারাপ। আজকে হঠাৎ করে তো কি হয়েছে, তোর রান্না কি লেগে মজা লাগতেছে না? খারাপ কেন কইতাছস? ঠিকই তো ভাইজান, ভাবির হাতে রান্না তো ঠিকই আছে, খাবার তো কত সুস্বাদু। আই সুপ, একদম সুপ। রান্না মোটো ভালো হয় নাই। এই রান্নার সময় তোর মনটা থাকে কই? কই থাকে? কার বউ ভাগ্যা গেছে, কার মাইয়া কি করতেছে, কার কয়টা ব্যবসা হইছে, কে স্বর্ণ অলংকার কিনছে, এগুলি লে পাশের বাড়ির ভাবি গুলোকে খালি গবেষণা, খালি গবেষণা। আপনি আমার লোকে একদম উল্টাপাল্টা কথা কইবেন না, একদম উল্টাপাল্টা কথা কইবেন না। আমি কোনো ধরনের উল্টাপাল্টা চিন্তা ভাবনা করি না, আমার রান্না ঠিকই আছে। আমার রান্না ঠিকই আছে, আমার রান্নায় কোনো সমস্যা নাই, আপনার জিহ্বায় সমস্যা। আমার জিহ্বায় কোনো সমস্যা নাই, সমস্যা হয়েছে তোর রান্নায়। আখাদ্য কুখাদ্য সব রান্না ভালাইছ, এর চেয়ে বহুত ভালো রান্না আমিই করতে পারি। ও, আপনি আমার সাথে ভালো রান্না করতে পারতেন। সংসারের কাজ আমি পারি না, সংসারের কোনো কিছুতে আমার মন নাই, কাপড় ধুইতে পারি না, কামে সবসময় দেরি হয়ে যায়। আমার দ্বারা তো কোনো কিছু হয় না। আপনি তো একটা আকাইম্মা বিয়া করছেন, রান্তাও বলে আপনি আমার সাথে ভালো পারেন। তাহলে এক কাজ করেন, কালকেতে সংসারের কাজ আর লগে রান্নার কাজ সব আপনি করেন। হনসনি আম্মা, তোমার বড় আবদারটা হনসনি। এই এই মাথা মোটা, আমি যদি বাড়ির থাকি সারাদিন যদি ঘর বাড়ির কাজই করি, তাহলে ইনকামটা করবো কে? আমি তো ইনকাম করি দেখে সবার ফ্যাটে ভাত যায়, ইনকামটা বন্ধ, সব না খায় মরবি। কেউ না খেয়ে মরতো না। আসার বাবা, আপনি কথায় কথায় গালি দিয়েন না আমারে। এই পারবিন বাচ্চা থাকতে কাউরে না খেয়ে মারবো না। কি কামাই করেন আপনি? কি কামাই করেন? আপনার সাথে বেশি টাকা আমি বাইরে যাই কামাই করে নিয়ে আমু। বৌমা এসব কথা কইও না, মাথা গরম করে আমার পোলা দুইটা কথা কইতাছে, তুমি আমার উত্তর দিতেছো কেন? আমি কি উত্তর দিছিলাম নি? আপনার পোলাই তো আমার লগে রক্তাইছে। রাগের মাথায় এসব ফালতু সিদ্ধান্ত নিও না, এটা ঠিক হইব না। মা ঠিকই কইতেছে ভাবি, তুমি এই সিদ্ধান্ত নিও না। ভাইজান বাড়ি ঘরের কোনো কাজই করতে পারবো না। এই কি কইলি তুই? আমি বাড়ি ঘরের কাজ কাম করতে পারবো না? বাড়ি ঘরের কাজ কামের চেয়ে সহজ কাম দুনিয়া তার আছে? এই তুই আমার চ্যালেঞ্জ দিতেছিস না? আমি নিলাম তোর চ্যালেঞ্জ। কালকে থেকে আমি বাড়ি ঘরের সব কাম করবো, আর তুই দোকান যাবি, দোকান যায় ব্যবসা পাতি সব কিছু তুই সামলাবি। ঠিক আছে, কালকে তো না। হ্যাঁ, বাইরের সব কাজ আপনার আমি পারবিন করবো। আমি পারবিন। আসার বাপ আপনার তো বেশি টাকা ইনকাম করে লই আমু। এই দিলাম আপনার চ্যালেঞ্জ। নিলাম চ্যালেঞ্জ। কালকে থেকে আমি এই বাড়ি থাকবো, আর তুই বাড়িতে আমার সব কাম করবি। তুই যে কাম এই ঘরে করস না, আমি 1 ঘন্টায় সারাদিনের কাজ সেরা বাকি 23 ঘন্টা রেস্ট নিব। ওইটা তো কালকেরটা কালকেই দেখা যাবে। আমি থাকবো দোকানের কাজে, আপনি থাকবেন সংসারের কাজে। কালকের থেকে খেলা হবে। স্ত্রীর কষ্ট স্বামী বোঝে না, স্বামীর কষ্ট স্ত্রী বোঝে না। কে কত আরামে তাই নিয়ে তর্ক, একে অপরকে করে সতর্ক। কথাই তাদের নাই রে কোনো বেলে। দিয়েছে স্বামী স্ত্রী চ্যালেঞ্জ, দিয়েছে স্বামী স্ত্রী চ্যালেঞ্জ।
ভাবি আপনি ছাতার ধরে দাঁড়াইছেন কেন? বাইরে শাটার ধরে দাঁড়ায় আছে, শাটারটা কোথায় আটকাবো আমি বুঝতাছি না। ভাবি ছাতার তো দোকানে বাস দিয়ে আটকে যায়, আপনি ধরে রাখছেন কেন? ও বাঁশ দিয়ে আটকান লাগে? বাঁশ কই? এখন তো আশেপাশে বাঁশ দেখতেছি না, বাঁশ কই আছে রে? ভাবি আপনি রাত জানলে দোকানে আছেন কেন? আলমগীর ভাই কই? আরে থোস, তুই তোর আলমগীর বাইরে থো, আমি তো তোকে আমি চালামো। আলমগীর ভাই বাঁশ কই রাখছে এটা কো আগে আমারে। ভাবি আলমগীর বাড়ি দেখছিলাম বাস দোকানে পিজ্জা রাখে। ভাই টাই না দে না। আপনার বাস আমি এনে দেবো কেন? আপনার বাস আপনি খুঁজে নেন। আচ্ছা তাই তুই একটু ডেরা খারাপ আয়, আইছিলাম চা খাইতে, কোন বিপদে পড়লাম। আচ্ছা ধরতেছি ভাবি খারাপ। একটু ধর 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 ফালাইস না, আস্তে 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 তুই। কি বাজে লোকজন। ভাবি তাড়াতাড়ি বাস চালু হেন, আমি আর ধরে রাখতে পারতেছি না। ভাই শাটারটা পাইতাছি না, খারা ভাবি আমার তো আটবাত হয়ে গেছে। বাস কুজি খারা। এই এই হারামজাদা, এই তোর কত বড় সাহস, তুই আমার দোকানের শাটার এত জোরে লাগাইছস? একদম বাস দিয়ে বাইরে ভেঙ্গালাম যদি আমার দোকানের কিছু নষ্ট হয়। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। ওরে মারে হাসতেছিস কেন? হাসবো না তো কি করব? এইটুকু উঠান ঝাড়ু দিতে তোমার কোমর ব্যথা শুরু হয়ে গেছে, বাকি কাজ করবা কখন? কোমরে কি 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 কিসের কোমরে ব্যথা? আরে প্রথম প্রথম তো এই কারণে নুয়ে নুয়ে কাজ করতেছি না, একটু কোমরে টান লাগছে। 2-4 দিন করি, এটা আমার কাছে পানি ভাত। এতক্ষণ ধরে মাত্র এইটুকু উঠান ঝাড়ু দিছো, তোমার জায়গায় ভাবে থাকলে এতক্ষণে 4 বার উঠান ঝাড়ু দিয়ে ফেলাইতো। নাস্তা বানাবা কখন? আমার কলেজ যেতে হবে না, তাড়াতাড়ি যাও নাস্তা বানাও। নাস্তা বানাবো মানে? আরে উঠান ঝাড়ু দিয়ে তো আমার অবস্থা কাহিল। ভাবছি ঘন্টাখানিক বিশ্রাম নিয়ে তারপরে নাস্তা বানাবো। ও মা গো, আলমগীর আমার গ্যাসের ব্যথা উঠছে, তাড়াতাড়ি আমার নাস্তা দে, নাস্তা খাই আমার ওষুধ খাইতে হইব। বাবা আমার খিদা লাগছে, তাড়াতাড়ি খাওন দে। আচ্ছা আচ্ছা আমি দেখতাছি। ওই মা কি নাস্তা খাইবা? ভাইজান, আমরা সকালবেলা নাস্তায় কি খাই তুমি জানো না? ভাবি সবসময় আমাদের জন্য রুটি, ডিম ভাজি আর সবজি বানাইতো, তুমিও তাই বানাইবা। রুটি, ডিম ভাজি, সবজি। আচ্ছা এক কাজ কর, তুই আমার একটু রান্না করায়, সবজিটা একটু কাইটা দিবি। আয় তোমার কাজ আমি করতে যাবো কেন? ভাবি তার নিজের কাজ নিজে করে, তোমার নিজের কাজ তুমি করো। আমার অনেক পড়া আছে, আমি পড়তে গেলাম। ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো। ও চাচা মুখটা বন্ধ করেন, মাছে ঢুকবো। ওইসে ওইসে দাঁতগুলো বন্ধ করেন। কি রুটি দেন, খারা কইতে পারো, নিতে পারোস না? আপনার দোকান থেকে আমি নিমু কি লেগা? দরকার আলমগীর ভাই এক কাপ চা দেন। কি ভাবি আপনি দোকানে বসছেন? বুঝতে পারছি, বিয়া করার পরে আলমগীর ভাবির বাড়িঘর দখল করছেন, তার মন দখল করছেন, এখন আবার দোকান দখল করতে এসে পড়ছেন না? ওরে বাপ রে বাপ, একটা থাবর মেরে একদম গালের আজুডি লড়াইলাম কাইল্লার ঘরে কাইল্লা। আচ্ছা আমি কাইল্লা আর আপনার জামা মানে খুব ধলা, একেবারে সাদা চান্দের টুকরে বিয়ে করছেন না? আপনার জামাই তো আমার থেকে বেশি কাইল্লা, আমি তো শিক্ষিত, আপনার জামাই তো অশিক্ষিত। শুনেন, কাস্টমারের সাথে ভদ্রভাবে কথা বলবেন, নরম সুরে কথা বলবেন, আদর দিয়া, ভালোবাসা দিয়া, প্রেম দিয়ে কথা বলবেন, নাইলে আর জীবনে কোনোদিন আপনার দোকানে আসবো না, বুঝছেন? আদর দিয়ে জিগাইতে পারি, কিন্তু প্রেম দিয়ে জিগাইতে পারবো না। কি লাগবো? ভাবি আপনার ছোট বোনের নাম্বারটা লাগবে, দিবেন? ওরে কিন্তু আরে আরে মজা করতেছি ভাবি, আপনি মজা বুঝেন না। এই একটা টুস বিস্কুটের প্যাকেট দেন, আব্বা নাস্তা খাইবো তো, টুস বিস্কুট ছাড়া নাস্তা খায় না।
দাম কত? দাম লে অনেক ধর তুই 100 টাকা দিস। দেখছেন কাকা, আলমগীর ভাই থেকে প্রত্যেকদিন এই বিস্কুট আমি 50 টাকা করে নেই। করে কিনি আমরা। আর আপনি 50 টাকার বিস্কুটের দাম 150 টাকা চাইতেছেন? হ্যাঁ, লোকটার যেভাবে রক্ত চুষা খান ঘরের মধ্যে, এখন কি আমার রক্ত চুষা খাইতে দেখতেছেন নাকি? হ্যাঁ, বুঝছি জামাই তো ভালো মতো ব্যবসা বাণিজ্য করতে পারে না, এই জন্য আপনি এসে দোকানে বসছেন বেশি করে টাকা ধান্দা করা লাগে, তাই না? আপনার এই সমস্ত ধান্দামি চলবে না, আমি আপনার দোকানে আর আসবো না। ধরেন অন্য দোকান থেকে নিয়ে যেতেছি। তো কইলি ওই তো এটার দাম 50 টাকা। পারবেন আমার একটা পান দাও। কি পানি খাইবে নাকি? না কাকা ঠিক আছে। দাঁড়ান চাচা। হাই হাই হাই, পানের ভাই তো তুমি এইভাবে সুপারি দিচ্ছ কে? হ্যাঁ, আমি কি সুপারি ম্যাচ বানি খাবো নাকি? সুপারি কমন। হাই হাই রে, এইভাবে চুন দেয় নাকি পানের মধ্যে? হ্যাঁ, এই যেভাবে লেপটাই দিছো, এইটা যদি নাকি আমি খাই তবে মুখ থাকবো, মুখ চুরা দেবো না? হ্যাঁ, এই পান ধরো, পান রাখো, আরেকটা পান দাও। পান আর চুন সুপারি এটা আলাদা দাও। ধরেন ফান। হাত দেন, হাত পাতেন, হাত পাতেন। এই ধরেন সুন, এই ধরেন সুপারি। ধরেন হয়েছে? এই এই দেখ, পান দিছে, সুপারি দিছে, চুন দিছে, কিন্তু জর্দা দেয় নাই। এই জর্দা দিব কেটা? জর্দা ছাড়া কি পান খাওয়ান যায় নাকি? দাও। ধরেন 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 ধরেন। আয় হায়, কিভাবে জর্দা দিছ? এই জর্দা খায় কি আমি মইরা যাইমু? হ্যাঁ, আমার মাইরা বালাইরা। হ্যাঁ, ধরো ধরো, তোমার তো হাত আমি পানি খাইতাম না। তো পানি খাইলাম না। পানি খেয়ে দেন আগে, খাইবেন না খেয়ে দেন। পান তো খাই নাই, টেহাও পাইবা না। আর এই যে বনরুটি খাইছি না, এই বনরুটি খাতার মধ্যে, বাকি খাতার মধ্যে লিখে রাখবা। আরে বাবা আমার খিদা লাগছে, আমার খাওয়ান দাও বাবা। বাবা খিদা লাগছে আমার, খাওয়ান দাও ওরে বাবা। লাগছে। আশা মা কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? বাবা ধমক দিছে। ভাইজান তুমি আশা ধমকাইলা কেন? আরে আমরা নাস্তা বানায় সারি নে, খালি খাওন খাওন করে। ভাইজান তোমার মুখের এই অবস্থা কেন? কিসে? পুরা মুখ ভর্তি আটা মাইখা রাখছো কেন? আরে রুটি বেলতে যায় কোথায় কি লাগতো আমি জানি না রে বোন। রুটি? ভাইজান এগুলো তুমি কি রুটি বানাইছো তেরা বেটা? আরে এটা তো পুরো মাঝখানে ছিদ্র হয়ে গেছে, এই রুটিগুলো খাইবো কে? এই জ্ঞান দিবি না, একদম জ্ঞান দিবি না, যা পারতাছি তাই বানাইতাছি। আর রুটি লাম্বা হোক, সোজা হোক, তেরা হোক, বেঁকা হোক, গোল হোক, দিন শেষে তো ফ্যাটের মধ্যে যাইবো। ফ্যাটের মধ্যে কি গোল হয়ে থাকবো না লাম্বা হয়ে থাকবো? আল্লাহ রে, এই রুটি খাইয়া না জান আমগো কি অবস্থায়। কতক্ষণ লাগবে তোমার রুটি বানাইতে? আমার তো গ্যাস্ট্রিকের ব্যথা শুয়ে পড়ছে। ওরে এক কাম কর, এই 2 টুকরা লয়ে যা, এই 2 টুকরা দিয়ে আপাতত গ্যাস্ট্রিকটা ঠেক দে যা। এই কাঁচা রুটি আমার দেবো, এই রুটি খাইলে আমার গ্যাস্ট্রিকের ব্যথা আরো বাড়বো। এক কাজ করো, একটা ডিম ভাইজা দাও আপাতত। আরে মা কান্না করেন, ঠিক হয়ে যাবে। কি হয়েছে কান্না করেন? ডিম কই? আলমগীর ভাই, ও আলমগীর,
বুঝি বাড়িতে ঘুমাইতেছে তাই আপনি ফাঁকে দোকানে বসেন। আপনার এত টাকার লোক কেন ভাবি? এই বেটি এই, আমার জামাইয়ের দোকানে আমি কখন বমু লোভ কইরা বইছি না ঠেকাই পইরা বইছি তোরে কই তৈব কিল্লি গাইছেন হেটা কন। 4টা আচার আর 2টা চকলেট দেন। আবার আসার লাগবো ভাবি? 7 মাস আগে না একটা পয়দা করলেন, ভাই না বিদেশ গেল পয়দা দেওয়ার আগে, এখন আবার আসার খাবেন কে? এই আমি আচার নিয়ে কি করবো সেটা কি আপনারা কই দিব? 4 প্যাকেট আচার আর 2টা চকলেট দেন। হ্যাঁ কিলো আপনার আমার পছন্দ হয়নি, আগের থেকে আপনার আমার পছন্দ হলো, এই জন্য আমি আপনার কাছে আমার দোকানের কোনো কিছু বেচুন না। কেন আমার কাছে বিক্রি করবেন না কেন? আমি কি মাগনা নিবো? আমি কি পয়সা দিব না? আপনার আমার পছন্দ হইতেছেন, আপনি বুঝেন নাই? এই দোকানে তো কিছু দিব না। আর একটা কথা, এই দোকান আপনার লেগা নিষিদ্ধ, আপনি যদি খালি কোনোদিন এই দোকানে আইসেন তাহলে আপনার খবর আছে গায়ে দিতেছি। আপনার আমার কাছে আর আচার বেচন লাগবে না, আমি আচার লেগে আইকির ভাই সাথে হিসাব আছে। তো ভালো না যাই একটু টান দিয়ে লয়ে আমার কাছে তোর এই চিপস আমি মাগনা খাবো যা। রোমান্টিক স্টাইল লাগতেছে। এই বিদেশির বউ তোরে পায়া লই, তোর স্বামী বিদেশ না তোর পায়া লই। স্যার স্যার কি আপনি যাবেন না? না ভাবি, বাড়িতে কোনো কাজ নাই, আর এখানে বসে থাকতে তো ভালো লাগে, এই লেগে বসে রইছি। আর আপনার তিলটা দেখে মনে হইতেছে তিল পাশে একটা ঘুষি মারি। ভাবি কি শুনলাম আপনি নাকি দোকানে বেছেন, হ্যাঁ 1 কাপ চা দেন, রং চা দিন আর চিনি কমাই দেবেন। আপনার চাতে এমনি মিষ্টি বেশি হয়। স্যার কেটলিতে পানি নাই, যান পরে এসেন। ভাবি এই কথা করেন না, অনেক দূর থেকে আপনার হাতের চা খাওয়ার জন্য আসছি। আপনি এক কাজ করেন, কেটলিতে পানি নাই, পানি নিয়ে আসেন, আমরা বসি নাকি? হয় এমনিও চা লাগবে। আচ্ছা ঠিক আছে, বয় তোরা একটু। আর আপনার তো ভালো লাগতেছে না, একটু বহেন, দোকানটা দেখেন। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। বাইঙ্গা বিঙ্গা দিশাত শেষ। ওই আপনি আমার নতুন কলসি ভাঙছেন কে? আপনি আমার নতুন কলসি ভাঙছেন কে? আর আমি কিচ্ছা করে ভাঙছি, পা মস্কায় গেছে, কলসি পড়ে গেছে। আমার কি কলসি টানার অভ্যাস আছে? ও খুব না বলছিলেন আমার কাজ খুব সহজ। হ্যাঁ আমার কাজ করতে আপনাদের 1 ঘন্টা সময় লাগবে। কই আমি তো এত বছর ধরে 2 কেপ কুতুর তলে কলসি নিয়ে হাঁটাচলা করছি, আমার তো একটা কলসিও ভাঙে নাই। আপনার তো কলসি ভাঙছে কে? এই, তোর বাপের টাকা দিয়ে কলসি কিনছি? হ্যাঁ, এই কলসি আমার টাকা দিয়ে কিনছি। দরকার পড়লে আরো 10টা ভাঙবো, 10টা কিনবো। তোর কি? হ্যাঁ, তুই চায়ের কেতলি নিয়ে জঙ্গলের মধ্যে কি করস? নাচতাছি। সাবাটার লিগে পানি লাগতো না, পানি নিতে যাইতাছি। হায় কস কি? আমার দোকান খোলা না বন্ধ? খোলা। হায় হায় রে, করছস কি? আরে দোকান খোলার আগে চায়ের কেতলির মধ্যে পানি টানি সবকিছু লইয়া তারপরে একবার দোকান খুলতে হয়। হারামজাদি তো আমার শেষ করবো রে। আপনি কিন্তু আমার গালাগালি দিয়ে কথা কইবেন না, আমি কিন্তু কইতাছি গালাগালি দিয়ে কিন্তু কথা কইবেন না স্যার বাপ। দোকান খুললে আইছি তো কি হয়েছে, পানি তো নিতে আইছি। তোর দুলা বাইরা দেখ চুরি কইরা আমার দোকানটা গুলগুলা বানায় ফেলাইছে। আমার দোকানে মনে হয় আর কোনো মাল নাই, মনে হয় সব শেষ। আসার বাপ সবাই আপনার মতো খারাপ না, সব কথা বাদ দেন। আপনি আমার কলসি ভাঙছেন কি লিগা ওইটার হিসাব দেন। তোরে হিসাব খারাপ, তোর কই হিসাব যান আপনি? তোর হিসাব দিতেছি। হিসাব দেন, এখন দেন। এই পারবেন তো খালি গাছের উপর উঠে লাফাইতে। আপনার আমি ডরাইতাছি না, ঠিক আছে? আমি বাড়িতে কলসির হিসাব নিমু। আমি আমু। বাং। হিসাব লইয়া যা। হিসাব লইয়া যা। কি খেলাম, রুটি না প্লাস্টিক বুঝলাম না। মা না বালা, এই যে কি সুন্দর নুডলস, কি সুন্দর করে রাঁধছি। ওরে মারে আর কষ্ট দিস না রে মা।
না না না, এই যে দেখো কি সুন্দর করে তুমি কইছো রুটি খাইবা না। খাবো না। আরে তুমি তো কইছো যে নুডলস টাইন্দা দাও আব্বা, এই তো নুডলস টাইন্দা নিয়েছি, খাও। না, খাবো না। আরে খাবি না কেন? তোমার রান্না মজা না। আজকে তোরে মজা। কি শুরু করছস? বাচ্চা বলো মনে লাগে মানুষ এরকম ব্যবহার করে? বাচ্চা করে খাওয়াই তো হয় আদর সোহাগ কইরা, তুই কি এটাও পারস না? আর আদর সোহাগ, হ্যাঁ? কইছে রুটি খাইবো না, ডিম ভাইজা দিলাম, না ডিম খাবো না, আমার নুডলস রান্না করে দাও। এখন যে নুডলস রান্না করে দিলাম এখন বলো মজা হয় নাই। এইটুকুতে বিরক্ত হয়ে গেলি? বৌমা তো সারাদিন ঘরে কাজ করে বাচ্চারা 3-4 বেলা নাস্তা পানি ভাত কত কিছু খাওয়ায়, একটা দমক দেয় না। এমনি জ্বালায় আমার নাতিনি, কিন্তু আমার বৌমা দমক দেয় না। আর তুই একদিনে এই দমকা দমকে শুরু করলি। বৌমা কত যত্ন করে আদর করে খাওয়ায়, হ্যাঁ? তুই এই কয়টা কাজ করে হাঁপাই গেছস, এটা কি বানাইছস? এটা খাইয়া তো আমার পেটে মুসুর দিয়ে লাইছে, গলার মধ্যে 3 বার আটকাইছে, বুঝছস? আমার কিন্তু কেমন জানি লাগতে আছে। নুডলস খাইবা? নুডলস? আরে শ্বাসের মেশিন কই? শ্বাসের মেশিন? আল্লাহ, না ও কই কই, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ, ও মা গো। মা 2 ঘর তো তন্ন তন্ন করে খুঁজলাম, ইনহেলার তো পাইতাছি না। আরে পারমিনরে ফোন দিব, আমার ফোন কই? ফোন। বাবা কি হইছে? আরে এই যে তোমার দাদির ওই যে শ্বাসের মেশিন খুঁজে পাইতাছি না। দাদু শ্বাসের মেশিন তো এই জায়গায়, মা তো সব সময় এই জায়গায় রাখে। তুমি এটা চেক করে দেখবা না? আল্লাহ বাঁচাইছে। আল্লাহ পরে আল্লাহ, আমার নাতিন না থাকলে দম রেগেছিল গা। আলমগীর, হ্যাঁ বাবা তোরে দিয়া সংসারে কাজে না, তুই একটা কাজ কর, দোকানে যা আর বৌমানে ফাটাই দে, ওরে সারা সংসার চলবো না, আমি বুঝে গেছি। অসম্ভব, এই বাড়ি ছাইরে আমি কোথাও যাব না। সে আমারে চ্যালেঞ্জ করছে না, আমি প্রমাণ করে দিমু আমি পুরুষ, আমি মহিলাও কাজও পারি, ঘরের কাজও পারি, আমি বাইরের কাজও পারি। আমি সেইটা প্রমাণ করে ছাড়মু। কি ওষুধ ইনহেলার এটার মধ্যে থাকে, এটা মাথায় রাখলাম। মুরগি মুরগি খাইছা খাইছা, মুরগি বাতা মুখ দিস না, তোর পায়ে ধরি, মুরগি তোর পায়ে ধরি, মুরগি তোর পায়ে ধরি, মুরগি তোর পায়ে ধরি। সামনে এনে গেম না খেলে যা তো যা, আমি দোকান বন্ধ করবো, টাই দিয়ে যান। ভালো লাগে না, দেখি ভালো লাগে। টিয়া দিয়ে যান। আলমগীর ভাই, কালকে যে মালের অর্ডার দিছিলেন, মাল নিয়ে আসছি, নামাই রাখেন। আরে ভাবি, দোকানে আপনি আলমগীর ভাই কই? ঘুমাই, কি হয়েছে? আলমগীর ভাই কালকে মালগুলো অর্ডার দিছিল, মাল নিয়ে আসছি, মালগুলো নামাই রাখেন। ভাই আপনি যেহেতু কষ্ট করে নিয়ে এসেছেন, তাহলে একটু নামাই দেন। আমি ভ্যানালা, মাল নিয়ে আসা আমার কাম, মাল নামানো আমার কাম না। আমি এখানে কামলা খাটতে আসি নেই, মালগুলো নামাই রাখেন, নাহলে কিন্তু ফালাই দেবো। ফালান লাগবো না, আইতেছে। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ।
আলমগীর তুই এত রাইতে গোসল করছিস কেন? আনন্দে খুশিতে মনের মধ্যে বাক বাকুম করতেছে তো এই কারণে যাই গোসল করে এলাম। আমারে না জিগায় ওরে জিগাইতে পারো না, ওরে জিগাও। আমার শরীরের মধ্যে এতগুলি পানি ডাইলা দিছে, ভাগ্যটা বল আমার নাক মুখ দিয়ে ঢুকতে আমি মরে যাই নাই। মনটা চাই ওরে বৌমা কি শুরু করছো আঙ্গুর সামনে সাতারি করস কি লেগা? তো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। বৌমা বাসনে বাদ দাও। আম্মা সরি, ভাত তো আমি দিতে পারবো না। আপনার ছেলে না বলছে ঘরের কাজ এখন থেকে সে করবে আর বাইরের কাজ আমি। আমি বাইরের কাজ করে আসছি। বলেছে কে হি করতে সবাই প্লেট লাতে বাবুর শুনি আমি ডায়েট করি। এটা ভাত না চাউল ভাজা? এটা চাউল ভাজা তুই তো শক্ত। কত কষ্ট করে যে রান্নাম সারাটা দিন। মাছ মাছ খা, খা জন্মের খাওয়ান খা। এই খাওন মাইন শেখায় হে আশা বাপ। রান্ধনের সময় মন থাকে কই? কোন বাবির কথা চিন্তা করেন আপনি যে রান্ধনা তো খারাপ হয়েছে? কামে মনোযোগ নাই, মনোযোগ খালি টুনটুনা টুনটুন না। কার বাড়িতে কি হইলো, কার বউ কার লগে ভাগলো, কার বউ দেখতে সুন্দর, এগুলা চিন্তা ছাড়ার কোনো চিন্তা নাই না? এই এমনি কেউ মাছ রান্ধে? আমি জীবনে এমনি মাছ রান্ধা খাওয়াইছি? এই আম্মা আপনারা খাইছেন? মাছের পিত্তি হলেন নাকি আপনি? এই যা পারছি তাই রাঁধছি। মাছের আগা মাথা পুরাটাই মাছ, ভিতরে যা আছে তাও মাছ, সব এক লগে রাঁধছি। তা ভালো করছেন। পশুর মতোই পুরো মাছটা নিজে গিল্লা খাইতেন, এই খাওয়ান আমরা খাইতে পারবো না। বাবা আলমগীর সকালে একবার প্লাস্টিক রুটি খাইয়া আমার পেটের মধ্যে মোচড় দিছে, উপর দিকে গ্যাস চাপ দিছে। আরে এই তরকারি খাইলে বাবারে আজকে আমার দম বাড়িয়ে যাবো, আমি মরে যাবো, আমি খাইতে পারতাম না। ভাইজান তুমি কি সংসারের দায়িত্ব নিচ্ছ আমাকে মারার লেগা? মাছ তিতা সবজি ভর্তা কিচ্ছু খাওয়া যায় না, এগুলো খাওয়া যায়? বাবা তোমার রান্না ভালো না, তোমার রান্না আমার খাইতে ইচ্ছা করে না। একটা বাবুর সিপাই গেছে। এই সবাই মিলে যে জোট বান্ধা আমার ভুল ত্রুটিগুলি ধরতাছো। এই যে কামাই আইছে না সারাদিন, হ্যাঁ বিরাট সবের কাম করেছে। কয়টা কামাই করছো দেই হিসাবটা দাও, কয়টা বেচছো আজকে সারাদিন? 200 নগদে 200। আল্লাহ রে, আমার ব্যবসা তো প্রথম দিন যাই লাডে উড়ে দিছে। 200 টাকা বেচছে, শুনছ কামাই করে আইছে। আরে আমি যেদিন না পেছি ওই দিনও 2000 বেশি। আমি ওই 2000 টাকাই বেচা কিনা করছি। 2000 বেচলে 200 করছেন, বাকি 1800 কই বাই করো? আছে আছে 1800 টাকা, ওই নগদে 200 টাকা পাইছি আর বাকি রাখছি 1800। ওই যে কাগজ কলমে যে লেখছো না, ওই কাগজ আর কলমের কালিটাই ফাও গেছে। এই টাকা আর জীবন উঠবো না। এতক্ষণ মাছ লইয়া বহুত কথা কইছে না তোমার বউ, আর 2 দিন আমার ব্যবসায় গেলে আঙ্গুল খাওয়ান লাগবো, আর মাছ কিনি না টা খাওয়ান লাগবে না, এরকম করা লাগবো। এই যে আশার বাপ এত বড় বড় কথা কোন লাগতো না। ওইসে আজকে নাইলে 2000 টাকা কামাইছি, আল্লাহ চাইলে আগামীকালকে 5000 টাকা কামাবো। হ্যাঁ প্রথম দিনেই বুঝা শেষ। কি 5000 বেচবা? এই যে দোকানদারি, এইটা আমার 10 টাকা মের একটা কাম, আর বহু কাম আছে না। গরু ছাগল বান্ধা, ক্ষেত নিরানি, এরপর খেতে পানি দেওয়া, ধান কাটা, এটি কে করবো? কালকে তোমার কাজ হলো গরু ছাগল গুলির ঘাস খাওয়াইতে দিবা, আর ওই যে পুবের যে ক্ষেতটা আছে না, ওইটা মাটি কাটটা টমেটোর চারা বুনবা। যদি ঠিকঠাক মতো কালকে কাজ না হয়, কালকে রাইতে বুঝবা। বৌমা আমার বেস্তে চাদর বালসা খাবার কালকে একটু ধুয়ে দিও, গন্ধ শুরু হয়ে গেছে। ভাবি আমার কলেজ ড্রেসটা না নোংরা গেছে, একটু ধুয়ে দাও না। আম্মু কালকে থেকে তুমি রান্না করবা, বাবার রান্না ভালো না। পারমু না মো, পারমু না, আমি পারমু না আম্মা, পারমু না রিবা। এই কাজ তো আমার লম্বা, এই কাজ তো আপনার ছেলের, আপনার ছেলের মুখের কথা। সংসারের কাজ নাকি খুব সহজ। এই আমার এই যে গন্ধ আলা খাতা চাদর ওই বালিশ এগুলো সব ধুয়ে দিও।
ওইবার ওই ইউনিফর্মটাও দুইয়া দিও আর আমার মাইয়ার একটু ভালো মতো দেখে শুনে রাখা শুনো। আম্মারে কিন্তু কালকে গোসল করাইতে হইব, 2 দিন পর পর আম্মারে গোসল করাই। কালকে আব্বার গোসলের দিন, মনে থাকবো? ওই সেই এগুলি কোনো কামের মধ্যে পড়ে না, এগুলি আমি করবো। কিন্তু ঠিক মতো যদি গরু কালকে খেতে বান্ধা না হয় তাহলে গরুর রশি দিয়া খেতে বান্ধা থিয়ামু। কোনো সমস্যা নাই। কাপড় চুপুরে যদি খালি কোনো দাগ থাকে আশার বাপ, আমি পারবিন বইলা দিতেছি। শরীরের এমন কোন অংশ থাকবে না যেখানে দাগ থাকবো না। কি হ আবারও বেয়াদবি, আবারও বেয়াদবি, আবারও আবারও আরে কি শয়তানি শুরু করছো বৌমা, শয়তানি করো না। স্বামী স্ত্রী চ্যালেঞ্জ নিয়েছে, স্বামী স্ত্রী চ্যালেঞ্জ, স্বামী স্ত্রীর চ্যালেঞ্জ কেউ করতে পারে না। আল্লাহ ভাবি, আপনি এই রোদের মধ্যে খেতে বেড়াগো মতো কাজ করতেছেন কেন? আমি তো গরমে অস্থির হয়ে যাইতেছি, ঠিক থাকতে পারতেছি না। আর আপনি জোগালি দিতেছেন খেতে, আর আপনি যে লেবারি কাজ শুরু করছেন এটা আমার আগে জানান নাই কেন? আপনি জানো কে? হ্যাঁ, আপনার সাথে জানো আমার কি সম্পর্ক? না তো আপনি আমার বান্ধবী, না তো আপনি আমার খালাম্মা। আমি বেটাগো কাজ করবো না, লেবারি করবো, আপনারা জানামো কেন? দেন রোদের মধ্যে মাথা গরম হয়ে যেতেছে ভাবি, আপনি যান যান, না তো ঝগড়া লেগে যাবে, যান। আরে ভাবি, আপনি এত মাথা গরম করতেছেন কেন? আপনার জন্য আমার কাছে একটা কাজের অফার আছে, ওই অফারটা শুনলে আপনার মাথাটা একদম ঠান্ডা হয়ে যাইব। কি কাজের অফার? আমার বাড়িতে কাজের অফার। আপনি এইসব কঠিন কাজ করবেন কি লিগা? আপনি আমার বাড়িতে কাজ করবেন, চলেন। ভাবি আমি আপনার বাড়িতে কাজ করবো কেন? ভাবি, কঠিন কাজ তো না। আপনি আমার বাড়িতে থালা বাসন মাজবেন, কাপড় ধুইবেন, ঘর মুছবেন, আমার একটু রান্না বাড়া করবেন। আর আমার 3টা বাচ্চা আছে, তার মধ্যে একটা 7 মাসের, আপনি না ওর দেখাশোনা করবেন। ও হাগের মতো তো, এগুলো পরিষ্কার করতে আমার জানি কেমন লাগে, আপনি পরিষ্কার করবেন। আর আপনার মাসে আমি 3,500 টাকা দিই। 3,500 টাকা তোর আমি তোর আমি কোন অ্যাঙ্গেলতে কাজের মেয়ে মনে হয়? হ্যাঁ, অবশ্যই মনে হয়। আপনি যদি কাজের বেরি না হইতেন তাহলে কি আর খ্যাত খামারে কাজ করতেন? ও বুঝছি, ভাইয়ের টাকা বাঁচাইতে বুঝি খ্যাত খামারে কাজ করতেছেন না। ভাবি সমস্যা নেই, আপনি আমার বাসায় চলেন না, ওই টাকা আমি পোষায় দিব। স্বামী তো বিদেশ থাকে, এটার লেগে বুঝোস না। আমার স্বামীর খেতে আমি কাজ করবো না কি করবো আমাগো স্বামী স্ত্রীর ব্যাপার। হ্যাঁ, আর তাছাড়া আমার স্বামীর সাথে আমার একটা চ্যালেঞ্জ চলতেছে, সেই চ্যালেঞ্জে আমরা কাজ করতেছি। তোর বুঝো লাগবো না, তুই যা, আমার মাথা গরম হয়েছে, যাই তো। ভাবি আর শাক দিয়া না মাছ ঢাইকেন না। আমি বুঝতে পারছি আপনি লেবারি কাজ শুরু করছেন, সমস্যা নাই। 3,500 কইছি তো, আচ্ছা 4,000 টাকা দিমুনে। আপনি আমার বাড়িতে চলেন, এখানে তো অনেক গরম, আমার বাড়িতে ফ্যানের নিচে বয়ে বয়ে কাজ করবেন। আর মাঝে মধ্যে আমার একটু গা গত টিপা দিবেন, আমার তো বড় বাতের ব্যথা আছে, মাঝে মধ্যে আমার টিপা টিপা ঘুম পাড়ায় দিবেন। হাত পাও কেন? তোর গলাটা এই মুহূর্তে সাইপা ধরতে মন চাইতেছে, আমার একদম সাইপা ধরতে মন চাইতেছে। যাই তুই যা, এমনি গরমের মধ্যে কাজ করতেছি, মাথা মুথা গরমে আছে, যা, নাইলে কিন্তু আমি ক্ষেতের মধ্যে হালে তোর কোপা মুগিয়ে দিতেছি। এই ফকিনির বাসা ফকিনি, কি করছ তুই? তুই আমার ক্ষেতের মধ্যে ফালায় কোবাবি? হ্যাঁ, তুই জানোস আমার স্বামী প্রতি মাসে কত টাকা বেতন পায়, কত টাকা আমারে পাঠায়? হ্যাঁ, তোর মতো 4-5টা কাজের বেডে আমি আমার বাসায় রাখতে পারি। এরপর থেকে আমার সাথে দেখা হইলে সম্মান দিয়া কথা কবি, যদি না কস তোর আমি থাপড়াইয়া। ভাবি 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 ব্যথা হইতেছি, ব্যথা পাইছিস ভাবি? সুশ্রী দল রে ভাবি 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 করো সহন। আকাশ ভাই লাগে গত মাসের 5 তারিখে নিজে পার্কে ঘুরতে গেছেন না, ওই দিন আমি আর আমার স্বামীও গেছি। এরপরে না আমার ভিতরে একটা গোয়েন্দা নাড়া দিয়ে উঠছে, আমি গোয়েন্দাগিরি করতে করতে আপনার বাড়ি পর্যন্ত গেছি। এরপরে যদি আকাশ ভাই লাগে রাইতের বেলা ভালোই সুন্দর মতো স্মার্টফোনটা বাইর করে আমি ভিডিও করে রাখছি। এমন মাটি কোপাবি, নাহলে তোর স্বামীকে আমার স্বামীর মোবাইল থেকে সুন্দর করে তোর নটি ভিডিওটা পাঠায় দিব। কি হ্যাঁ, এখন পোপা অসম্ভব, এইসব ক্ষেত কামারির কাজ অনেক কঠিন ভাবি, আমি এগুলো করতে পারবো না। ও ঠিক আছে, ভালো লাগতো। আপনি জান গা ভাবি, 2-3 ঘন্টার কাজ এই রোদের মধ্যে আমি করলাম না, কিন্তু আপনি যে ভিডিওটা মনে করেন আপনার ভাইয়ের কাছে আবার দুলা ভাইয়ের নাম্বার আছে,
দুলাভাইয়ের কাছে পাঠাই দিব। আপনারা আকাশ ভাইয়ের যে কথা ভিডিওর মধ্যে আমরা দেখা জামাইবো হাসি কই কিছু কিছু মহিলাদের স্বামী বিদেশ থাকলে বলে এই অবস্থা। ঠিক আছে যান। না না ভাবি 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 আমার জামাইয়ের ভিডিওটা দিয়ে না আপনি। কোন দিক দিয়ে সারে পাইছি গরম এত ভিডিওতে কথা কইতে হয় না ভাবি। আপনার তো দেখা যাইতেছিল, আপনার কথা শোনা যাইতেছিল, বাইরে কে খারাপ ওদিক দিয়ে করেন ঠিক করে। দেখতে তো বেড়াগো মতো, বেড়িগো মতো তো শক্তি নাই। ওই সাইডে তিটুল নাও তো, একটা কপ মারেন, একটা কপ মারেন, জোরে একটা কপ দেন, কপ। এইবার কোদাল উল্টান, এবার এটা গুড়া করেন। সাবাস, এমনি না এটা সংসার গুড়া গুড়া করবো। সাবাস। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। পারবিন, আজকে সিপাই পয়রা তোর কাপড় আমার দোয়া লাগতেছে। শুধু আমার মা বোন আর বাচ্চাটার দিকে তাকায়া তোরে যদি আমি এমনি এমনি মারতাম, এমনি মারতাম। হায় 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 রে, তো কাপড় তো ছিঁড়ে গেছে গা। আল্লাহ, হাই 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 ভাইজান, ভাবির মেক্সি ছিঁড়ে ফেলেছো? আমি কোন ছিঁড়ছি? পুরা নাকের ছিঁড়া ছিল। একদম মিথ্যা কথা কইবা না, এটা ভাবি নতুন মেক্সি। ওদিনকার আমি আর ভাবি দর্জির কাছে গেছিলাম, ভাবি এই মেক্সি বানাইছে আর আমি একটা 3 পিস বানাইছি। কাপড় ধোয়ার নাম কইরা ভাবির মেক্সি ছিঁড়ছো, খারাপ। আমি ভাবির এখনই যাই কইতেছি। বন্যামালা, আচ্ছা তুই এটা কেমন কথা কস? আমি তোর ভাই, তারপরে সেন ভাবি, বাইরে দিয়েই তো ভাবিরে পাইছ। তুই আমার রক্ত। খবরদার বই, খবরদার যায় কইস্তা 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 বই। ঠিক আছে, আমি কমু না ভাবিরে, তো আমার 500 টাকা দিতে হইব। রে, এইবার আমি বুঝছি তোর ভাবি তোরে আমার পিছনে গোয়েন্দা ফিট করছে। হ্যাঁ, আমি কি করি না করি, কাম করি কি করি না, তোর ভাবির যে খবর দিবি। গোয়েন্দা হইছস, গোয়েন্দা। জি না, ভাবি পাঠায় নাই, মাই পাঠাইছে। মার চুলকানি বাড়ছে, যাও এই কাপড় চোপড় ধুয়ে মাইরে গোসল করে দিয়ে আসো। আরে, এত কাপড় ধোয়ার পর আবার মায়েরে গোসল? এই কাপড় ধুইতে ধুইতে তো আমার শরীরে এক ফোঁটা শক্তি থাকবো না। আমি পারবো না। আমি ও বোন, বোন তুই না আমার বোন, তুই আমার একটু সাহায্য কর। তুই এই কাপড় চোপড়গুলি ধো, আমি তাই মায়েরে গোসল করাই দিই। কেন তোমার কাপড় চোপড় আমি ধুয়ে দিব কেন? ভাবে সবসময় নিজের কাজ নিজে করতো, তুমিও তোমার কাজ করো, আমি করতে পারবো না। বোন, ও বোন, তুই না আমার কাছে 500 টাকা চাইছস, তোর আমি 500 টাকা দিব। খালি বিনিময়ে তুই কাপড় চোপড়গুলি ধুবি আর আমি যাই মারে গোসল করাই দিব। ও আচ্ছা, 500 টাকা দিবা? ঠিক আছে, দাও 500 টাকা। 500 টাকা দিলে আমি এই কাপড় চোপড় ধুয়ে দিব। দাও টাকা, দাও হ্যাঁ, টাকা দাও। তুই ধো, দিমুই তো। বাইরে বিশ্বাস করস না আপন ভাই? না, বাকির নাম ফাঁকি। নগদ 500 টাকা দাও, তাহলে আমি ধুয়ে দেবো, নাহলে ধুয়ে দিতে পারবো না। আরে, এর এই কয় রক্তের লগে রক্তের মেয়ে জানিস। হন, ভালোভাবে কাপড় চোপড় গুলি ধুবি। তোর ভাবি যদি ভুলও জানে যে এই কাপড় চোপড় তুই ধুইছস, 500 টাকা কেমন আদায় করতে আমি খুব ভালো করে জানি। আচ্ছা, কম না ভাইজান, মারে গোসল টোসল করাই দিয়ে রান্না বান্না বসাই দিও। আরে, গোসলের পর বলে আমার রান্না। ভাইজান, ভাইজান, আমার জন্য ছোট মাছ একটু সবসরি করে দিও। তোর লাগে বিষের ব্যবস্থা করবো। বিষ ব্যবস্থা করবো, বিষ। বাইরে দেখ না, আমার গরুটা গেছে গা। একটু আমি গাছ খাওয়াইতে লয়েছি, দুধ দিছি, একটু ধরে লয় না, ধরে লয় না। মায়া মানুষ যাইতে পারতেছি না। যা। আরে দূর ভাবি, আপনার সাথে গরু ছাগল দোকানপাট নিয়ে, এগুলো হলো পুরুষ মানুষের কাম। আপনি মহিলা মানুষের এই কাজ কেন করেন? বাইরে এত কিছু তোরা বুঝবি না, তোরা যাস না। আমি একটা মাইন কাছে পাই পড়ছি, তোর একটু যাই আমার গরুটার একটু ধরে লয়। যা যা যা। ভাবি, আমি সবই বুঝি। যে আপনার জামাই আলমগীর আছে না, সে তো একটা আকাই মেয়ে, বাদাই মেয়ে। সে আপনার মতো এরকম একটা সুন্দরী বউ দেয়, কি সব কাজ করায়, এগুলো কি আপনার লগে যায়? ভাবি, আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর, আপনার আমার খুব ভালো লাগে।
ভাবি আপনি খালি আমার একবার বিয়া করেন, আপনার কোনো কিছুর অভাব থাকবে না। বিদেশ থেকে তো আমি কম টাকা পয়সা নিয়ে আসি নাই। আর এই যে এরকম একটা গরুর পিছনে আপনি ধরে লাগবো, আপনার আমি বিশাল বড় একটা গরুর গোয়াল দিয়ে দেবো। আর এত গহনা দিব আপনারে, ওই যে দোকানের মধ্যে আলমগীর ভাই আপনি একটা দোকান দিয়ে দিচ্ছে, ওই দোকানের মধ্যে আপনি গহনা ঝুলাই ঝুলাই রাখবেন। আপনি এক কাজ করেন ভাবি, আপনি আলমগীর ভাইরে ছাইরা দেন, আপনি আমার বিয়া করেন। সত্যি কইতেছ? অবশ্যই সত্যি ভাবি। 10 লাখ টাকা দে, টাকা দে 10 লাখ। 10 লাখ টাকা দে, আমি আশার বাপের এখন ডিভোর্স দিয়া তোরে বিয়া করতেছি। দে টাকা দে। আগে 10 লাখ টাকা নিয়ে কি করবেন? আগে চলেন আমরা একটু প্রেম প্রীতি করি, আড্ডাবাজি করি, ঘোরাফেরা করি, তারপরে তো বিয়ে করবই ভাবি। এর আগে চলেন একটু যে ঘোরাফেরা প্রেম প্রীতি এগুলো করি। ওরে হারামজাদা রে, হারে হারামজাদা তুই। হ্যাঁ, তুই কি আমারে বলত পাইছস? তুই আমার কলি ভাবি আমার কোনো মাইয়া ভাল লাগতেছে না, আপনি আলমগীর বাইরে ছাইরা দেন, আপনার আমি বিয়া করবো। এই তোর কি মনে আমি বুঝি না? বিয়েরটা বেরুকো কেউ ভালোবাসে? হ্যাঁ, বিয়েরটা বেরুকো কেউ বিয়া করতে চায়? ভালোবাসে না, বিয়াও করতে চায় না, অভিনয় করে। যখন তো ওই স্বার্থ হাসিল হয়ে যায় না, তখন লাত্তি মেরে হালায় দাস। এই মাইয়াও যায়, এই মাইয়া সংসারও যায়। শালার পুত, তোর চরিত্রের সমস্যা, তোর চরিত্রে অনেক সমস্যা। এই যে তোর চোখের নিচে যে কালা দাগ পড়ছে, তুই নেশা করতে করতে পড়ছে। তুই বিদেশ গিয়ে পড়ছিস কি লিখে, তোর বিদেশ তোর পাঠাই দিছে। তুই একটা অসভ্য চরিত্র, তোর চরিত্রের সমস্যা। ভাবি উল্টা পাল্টা কথা কবেন না, আমার চরিত্রে কোনো সমস্যা নাই, সমস্যা আপনার জামাই চরিত্রে। এই জন্য তো এই যে আপনার জামাই আপনার যে খেতে খামারে গরু বাছুর রাহায়, তারপরে দোকানপাট করায়, আর হ্যাঁ করে কি জানেন, অন্য মায়ের লোক যায় টাঙ্কি মারে। তোর এত বড় সাহস হারামজাদা, তুই আমার হলো এতক্ষণ বাচ্চার কথা কইছস, তুই আসার বাচ্চার হলে খারাপ কথা কইছস। হ্যাঁ, তোর আজকে আমি খাইছি। এই এই তুই এত রুস্তা কেন? মাইনছেন ঘরের বউ দেখছো, এত ভালো লাগে কিনলিগা, এত ভালো লাগে কিনলিগা হালার পুত। হ্যাঁ, গুরু বুঝছি, গুরু আমি আজকে আর খুঁজে যাবো না। দোকান কই তোকে পায়া লই। হারামজাদির শরীরও তুলার, কাপড়ও তুলার, ধরার কাছে যায়। বাবা মা আয় গোসল করবা। এতক্ষণে তো সময় হয়েছে, আমার বৌমা থাকলে কোন সময় আমার গোসল করাইলে। হ্যাঁ হ্যাঁ, আসমান উঠাই তো, আয়ো 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 বৌমা, আসমান উঠাই তো তোমার। আসতে তাড়াতাড়ি ও, আমি শাড়িটা লই খারাপ। ও বাবা, ওরে আল্লাহ রে, আল্লাহ রে, আমার কোমর শেষ রে। আমার বৌমায় আমার এত বছর গোসল করাইছে, কোনোদিন ভালাই দেয় নাই। আজকে তুই আমারে ভালাই দিলি, আমার কোমরটা ভাইকে দিলি। ওরে আলমগীর, তুই কি আমার ফোলা নাকি সব? তুই কি আমার মারে ফেলাবি? আমি তো তোমার লিগে শাড়ি আর সাবান আনতে গেছিলাম, তোমার অবস্থা যে এত খারাপ আমি তো বুঝতে পারি নাই গো মারে। তুই আগে গুছা রাখবি না রে আমার কোমর রে, তোমার অবস্থা যে এত খারাপ, প্রায় বাতিলের কাছে গেছি। পাগো, ও মা, পাগো, আমার কোমর শেষ। তুই আমার ফোলা না, তুই আমার জম, তুই মারণের লাগে আমার আনছ। মান বুঝি নাই। আলমগীর, গোসল করবো আমি, তুই গালে হাত দিয়ে বলেছিস কেন? আমার গোসল করাবি না? মা, আমি তো সারা জীবন নিজের গোসল নিজেই করছি, কাউরে কোনোদিন গোসল করায় দেই নাই। আমি তোমার গোসল করাবো কেমনে মা? তাছাড়া এটা তো পুকুরও না, কল পারো না, আমি তোমার কেমনে গোসলটা করাবো? না গো, এক কাজ করি, আমি তোমার দইরা পুকুর পাড়ে নিয়ে যাই, এরপর পুকুরে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তোমার গোসল করাবো। কি? হ্যাঁ, তোর কথা আমি শুনি। ঘর থেকে বাইর করতে আমার দিছ ফালাইয়া, এখন আবার পুকুরে নিয়ে আমার ডুবাই মারবি? আমার বৌমা হইলে তো জীবনে আমার পুকুরে নেওয়ার কথা কইতো না। আমার বৌমা কত কষ্ট কইরা পুকুর থেকে পানি না আমার গায়ে গোসল করায়। আরে আমার বৌমা কত ভালো। হ্যাঁ, তোমার বৌমা একেবারে ভালার খনি। মা, মা, আচ্ছা মা, পারবিন তোমারে কেমনে গোসল করাইতো? আমার খালি একবার কও, আর কাউরে কম লাগবো না। কেমনে আবার? পুকুর থেকে বালতি দিয়ে পানি আইনা আমার গায়ে ডাইলা সুন্দর করে গোসল করাই দিত। কি
পুকুরতে বালতি বইরাই না তোমার গায়ে পানি ঢালতো গোসল শেষ। এই সামান্য একটা বিষয় লইয়া সে কত গরিব আমার লগে দেখাইছে। হ্যাঁ খারাপ গোসল কারে আজকে আমি দেখাই দিতেছি। বৌমা গো, হ্যাঁ আরে মা আজকে 3 দিনের গোসল তোমার এক লগে করে দিব। এই যে দেখো পুকুরতে পালতি বইরা পানি লইছি। আরো 2 বালতি। মা 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 গো তোর কি হয়েছে? ও মা মা কথা কও মা। ও মা 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 গো ও মা। মা ভাইজান মা কি হইছে? আমি বলতে পারি না রিবা, আমি মারে গোসল করার লাগি গায়ে পানি ঢাললাম, মা অজ্ঞান হয়ে গেছে। হাই হাই কও কি? ভাইজান তুমি মারে কোন পানি দিয়ে গোসল করাইছো? গরম পানি না ঠান্ডা পানি? আরে পুকুর থেকে 2 বালতি ঠান্ডা পানি আইনা মার গায়ে ঢাললাম আর মা অজ্ঞান হয়ে গেল রিবা। মা গো ও আল্লাহ গো, ভাইজান তুমি এগুলো কি করছো? তুমি জানো না মায়ের হাঁপানির সমস্যা আছে? ভাবি তো সবসময় মায়ের গরম পানি দিয়ে গোসল করায়, তুমি ঠান্ডা পানি দিয়ে গোসল করাইছো কেন? ও মা 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 আমি বুঝি নাই। মা ওই হাসপাতাল নিতে হবে রে, হাসপাতাল নিতে হবে। ধর মা ধর মা। সব মাল হয়ে গেছে গা। টাকাটাই শুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ চাচা আমার দোকানের এই অবস্থা কে? বউ, তুমি যে সময় দোকান থেকে বাড়িতে যাও রাত্রে ঠিক মতন মনে হয় তালা দাও নাই গা। চোর ডুইকা তোমার দোকানে মালামাল যা ছিল ক্যাশ বাক্স থেকে টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে গা। আমার জামাই কষ্টের টাকার দোকান চাচা, আমি আমার জামাই এখন কি করবো? আমার সংসার চলবো কেমনে? আমি এটা কি করলাম? আমার আশা কি লাইফ তো প্যারা দিবেই, নেবেন না? নীর মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আলমগীর সাহেব, রিপোর্ট সবই ভালো এসেছে। আপনার মা এবং আপনার ওয়াইফ দুজনই এখন সুস্থ। কিন্তু একটা কথা বলেন তো, আপনি জানতেন যে আপনার মায়ের অ্যাজমা সমস্যা আছে, তারপরেও তাকে কেন ঠান্ডা পানি দিয়ে গোসল করালেন? তার তো শরীরে খিঁচুনি শুরু হয়ে গিয়েছিল। আপনার মাকে হাসপাতালে আনতে যদি একটু দেরি করতেন তাহলে আপনার মাকে আর বাঁচানো কোনোভাবেই সম্ভব হতো না। ছেলে হয়ে আপনি কিভাবে আপনার মাকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন? আপনার ওয়াইফকে দোকানদারি করতে পাঠালেন। একটা মেয়ে মানুষকে ছেলেদের সব কাজ করতে পারে আপনি বলেন? হ্যাঁ, তাকে আপনি দোকানদারি করতে পাঠিয়েছেন। আপনার দোকানে চুরি হওয়ার ঘটনা দেখে আপনার ওয়াইফ তো একদম অসুস্থ হয়ে গেছে, সে মানসিকভাবে ভেঙে পড়েছে, সে মাথা ঘুরে পড়ে গেছে। এটাকে ডাক্তারি ভাষা কি বলে জানেন? মিনি স্ট্রোক বলে। আপনার ওয়াইফ তো মিনি স্ট্রোক করেছে। আপনার ওয়াইফকেও যদি আপনি হাসপাতালে আনতে একটু দেরি করতেন তাহলে সেও মারা যেত, তাকেও বাঁচানো সম্ভব হতো না। ডাক্তার সাহেব, আশার আব্বার কোনো দোষ নাই। আশার আব্বা আমারে বলে নাই পারভিন যাও গিয়ে আমার দোকান সামলাও, উনি আমারে বলে নাই। ওটা আমি ওনারে চ্যালেঞ্জ দিছি। আমি বলছি ঘরের কাজ কইরা দেখাও, আমি বাইরে যে টাকা কামাই করে নিয়ে আসবো, এগুলো আমি কইছি, আমার দোষ। আমি বুঝি নাই গো আশার বাপ, টাকা কামানো এত কষ্টের। যখন টাকা কামাই করতে বাইর হইলাম তখন আরে টের পাইছি আপনার কত কষ্ট হয়েছে, কত পরিশ্রম কইরা আপনি মাথার গাম পায়ে ফেলায় আমাকে লেগা বাইরে কাজ করে টাকা উপার্জন করতেন। আমি কি বেকুব দেন? আমি ভাবছি ঘরের কাজ অনেক কষ্টের, আপনি পারবেন না।
আসলে বুঝি নাই তো, ঘরে শুয়ে বইয়া খাইছি তো। বাইরে টাকা কামাই করতে গেলে এত কষ্ট। আমার কারণে দেখেন গরুটা হারাই গেল গা, দোকানে সব চুরি হয়ে গেল গা, আমার এই অবস্থা সব আমার কারণে। আসার বাপ, আপনি আমার মাফ করে দেন আসার বাপ। না না না, খবরদার খবরদার বউ, তুমি এই কথা সবার সামনে আমার আর ছোট করো না। আমি ভাবতাম একটা নারী বাড়ির মধ্যে আর কি কাম করে, খাওয়া দাওয়া, বিশ্রাম, রেস্ট নেওয়া। মাঝে মধ্যে আমার মা বোন বাচ্চারা দেখে, একটু রান্না বাড়ি করে, কাপড় চোপড় ধোয়। কিন্তু ওই একটু রান্না বাড়ি যে কি কঠিন কাজ, আমি এই কয়টা দিনে হারে টের পাইছি। হলুদ মরিচ তরকারিতে লাগে এইটা জানতাম, কিন্তু কোন তরকারিতে কটুক লাগে এইটা জানতাম না। ওই যে আমার মাসুম বাচ্চাটা যখন আমার কইতো যে রান্ধন ভালো হয় নাই, আমি তার গায়ে হাত তুলতে চাইতাম। কিন্তু ঘটনা তো সত্য, রান্না তো কঠিন কাজ, আমি তো পারি না বউ। বউ, একটা একটা গাড়ি যত দামি হোক, ওইটার মধ্যে যদি জ্বালানি বা চার্জ না থাকে, ওই গাড়ির যেমন কোনো মূল্য নাই। একটা পুরুষের যত টাকাই থাকুক, যত অবস্থানই থাকুক, তার ঘরে যদি একটা লক্ষ্মী বউ না থাকে, একটা মহিষী নারী না থাকে, তাইলে ওই ঘরেরও কোনো মূল্য নাই। ওই ঠিক জ্বালানিহীন গাড়িটার মতোই। এই কয়টা দিনে বুঝছি, কোনো পুরুষই একজন নারী ছাড়া পুরাপুরি সফল না। টাকা থাকতে পারে, তার অনেক কিছু থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, মনে শান্তি থাকে না বউ। হাজার পরিশ্রম করে যখন আমি ঘরে আইতাম, যখন তুমি আমার মধ্যে হাত দিতা না, আমার সব পরিশ্রম দূর হয়ে যেত, আমার সব চিন্তা দূর হয়ে যেত। এইটা যখন গত 4টা দিন আমার মাথায় পড়ে নাই এই হাত, ওই যে আমার মা যখন আমার ডাইকা আমার পিঠে হাত বুলাই দেয় নাই, তখন বুঝছি কি রে, আমার বাড়ি তো জায়গাতেই আছে, বাড়ির প্রত্যেকটা জিনিস তো জায়গায় মতোই আছে, কিন্তু আমার এমন লাগতেছে কেন, খা খা করতেছে কেন পুরা বাড়ি। কারণ বাড়ির মধ্যে তো 2টা নারীর অনুপস্থিতি আমি প্রতি মুহূর্ত অনুভব করছি বউ, প্রতি মুহূর্ত। আসলে সবকিছু নারী পুরুষ মিলাই করতে হয়। এই জন্যই হয়তো কবি বলছিলেন, বিশ্বে যাহা মহান সৃষ্টি, যা কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাবা আলমগীর, বৌমা, তোমার দুজনে একটা কথা কই, যার কাজ তারে মানায়। পুরুষ টাকা ইনকাম করে আনবো, আর নারী সেই টাকা দিয়ে সংসার সাজায় গুছাইয়া সামনে আগায় নিব। এইটাই নিয়ম, যার কাজ তারে মানায়। পুরুষ যদি টাকা ইনকাম করে, সেই টাকা দিয়া নারী সুন্দর করে সংসারটা সাজায় গুছায় আগায় নেয়। পুরুষ মানুষ যদি কোটি টাকাও ইনকাম করে, নারী যদি সুন্দর করে সংসারটা গুছায় না রাখে, তাহলে সেই সংসার না, ওইটা নরক হয়ে যায়। আবার পুরুষ হইল ছায়া, বট গাছ। এই বট গাছ না থাকলেও সংসার সুখের হয় না। নারী পুরুষের সমান অবদান একটা সুখের সংসার গড়তে হইলে। আমার পোলা হইল সেই বট গাছ, আর আমার বউ হইল সেই লক্ষ্মী, আমার লক্ষ্মী বৌমা। তোমার কাছে আমার অনুরোধ, তোমরা মিল্লা মিশা আজকের পর থেকে সংসার করবা, আর একজন আরেকজনের সম্মান করবা। সংসারে বিশ্বাস, সম্মান সবকিছু দরকার আছে। যেখানে সম্মান আছে, সেখানে আল্লাহর রহমতও আছে। দুজনে মিলেমিশা থাকবা, আর একজন আরেকজনের সম্মান করবা। হ ভাইজান, তোমরা ঝগড়াঝাগড়ি করো না। তোমরা যদি মিলামিশে থাকো, তাহলে তো আমাকে সংসারটা সুন্দর হইব। আশা ছোট মানুষ, তোমরা ঝগড়াঝাগড়ি করলে ওর উপরে কি প্রভাব পড়ে কও? তোমরা হইলো সংসারের খুঁটি। তোমরা যদি শক্ত না থাকো, তা আমরা এই কয়টা মানুষ কি শান্তিতে থাকতে পারি কও? আল্লাহর দোহাই লাগে তোমরা মিলামিশা থাকো। আমরা এটুকুই চাই,
তাহলে আমাকে সংসার উন্নতি হবে, সামনের দিকে আগায় যাইব ভাইজান। হরে বোন, তুই ঠিক কথা কইছস। নারী পুরুষ দুইজনের কাজই কঠিন, আবার একজন আরেকজনের সহযোগিতা ছাড়া সামনের দিকে আগানো সম্ভব না। আজকের পত্রিকা নারী আর পুরুষ বলে আলাদা কোনো কথা নাই। আমরা সকলের কাজ আমরা সবাই মিলামিশা করবো, সবাই সবার শ্রদ্ধা করবো। মাফ করে দেয় না।